সিম্পল একটা কেক শেয়ার করছি, যেটা দুটো ডিম দিয়েই বানানো যাবে। আর যারা নতুন নতুন কেক শিখতে চাইছেন তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আজকের কেকটা একদমই সফট আর তুলতুলে হয়েছে, নতুনদের জন্য অনেক বেশি কাজে আসবে। তারা চাইলে এরকম ছোট সাইজের কেকগুলো বানিয়ে শিখতে পারেন। এই কেকটা বানানোর জন্য দুটো ডিম নিয়েছি। প্রথমে হচ্ছে ডিম থেকে কুসুমটা আলাদা করে নিতে হবে। দুটো ডিমেরই কুসুম আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আজকাল বাজারে অনেক সস্তায় ইলেকট্রিক বিটার পাওয়া যায়। আপনি যদি কেক বানাতে চান তাহলে অবশ্যই বাসায় একটা ইলেকট্রিক বিটার নিয়ে নেবেন। ইলেকট্রিক বিটারে কেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে করতে পুরোটা চিনি মেশানো হয়ে গেছে আর এই মিশ্রণটা কিছুটা ফুমি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ডিমের কুসুমটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো বিট করেই আমি বিট করাটা বন্ধ করে দিচ্ছি। আর বিট করতে হবে না। এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। 2টা ডিমের জন্য 1/2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখন এই শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিতে হবে। আর এখানে 1 চা চামচ দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর তারপর হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে তেল ব্যবহার করেছিলাম। একইভাবে আপনারা চাইলে এখানে 1/4 কাপের মতো বাটার ব্যবহার করতে পারেন। কেকের রেজাল্টটা তাহলে আরও বেশি ভালো আসবে। শুকনো উপকরণটা মিশানো হয়ে গেছে। আজকের কেকে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার টুটি ফুটির সাথে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে টুটি ফুটিটা মিশিয়ে নিলে টুটি ফুটির কালারটা সুন্দর থাকে। এখন এই টুটি ফুটিগুলো কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। কেকটা এখন বেক করার পালা। এই কেকটা বেক করার জন্য 1 পাউন্ডের একটা মল্ড নিয়েছি। তারপর হচ্ছে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। কেকের এই মিশ্রণটা এখন ঢেলে নিচ্ছি। কেকের মিশ্রণটা ঢেলে একটা টুথকেক দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে ভিতরে কোনো বাতাস থাকলে ওটা বের হয়ে যায়। আজকের এই কেকটা আমি চুলাতে বেক করে নিচ্ছি। আগে থেকে প্রি হিটেড পাত্রে কেকের বাটিটা বসিয়ে দিয়ে অপেক্ষা করছি 35 মিনিট। তবে আপনারা চাইলে 180-তে দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো ইলেকট্রিক ওভেনেও বেক করতে পারবেন। কেকটা বেক করা হয়ে গেছে। এখন হচ্ছে কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর ঢেলে শেয়ার করছি। এই কেকটা অনেক বেশি সফট হয় আর সাথে যেহেতু টুটি ফুটি দেওয়া আছে কেকটা খেতেও দারুণ লাগে। এখন চলুন কেকটা কেটে শেয়ার করি। কাটার পর ভিতরে প্রচুর টুটি ফুটি দেখা যাচ্ছে। যারা ফুড কেক খেতে পছন্দ করেন আজকের এই সিম্পল কেকটা অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।